হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের বিশাল জয়, তবু বাংলাদেশ চরম বিপদে, তবু বাংলাদেশ দুশ্চিন্তায়। দেখেন, এই ম্যাচে হংকং প্রথমে ব্যাটিং করে 7 উইকেটে 143 রান করে বাংলাদেশ হয়ে তানজিদ হাসান সাকিব পেয়েছে 2 উইকেট, তাসকিন আহমেদ পেয়েছে 2 উইকেট এবং রিশাদ হোসেন পেয়েছে 2 উইকেট। বাংলাদেশ যখন ব্যাটিং এ নামে তখন বাংলাদেশের 2 ওপেনার ভালো কিছু করতে পারেনি। ইমন করেছে 19 রান এবং তানজিদ তামিম করেছে 14 রান 18 বলে। আজকে বাংলাদেশের ক্যাপ্টেন অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করেছে। লিটন কুমার দাস করেছে 39 বলে 59 রান, জাস্ট অসাধারণ। তহিদ হৃদয় তিনি করেছে 36 বলে 35 রান। এখানেই বাংলাদেশের দুশ্চিন্তা, এই কারণেই বাংলাদেশ পড়ে গেছে চরম বিপদে। দেখেন, হংকং ভার্সেস আফগানিস্তান, ওই ম্যাচে আফগানিস্তান 94 রানের বিশাল ব্যবধানে জয় লাভ করেছে। এই কারণেই বাংলাদেশ পড়ে গেছে চরম বিপদে। দেখেন, বাংলাদেশ এই ম্যাচে জয় লাভ করেছে মাত্র 14 বল হাতে রেখে। দেখেন, বাংলাদেশ যদি এই ম্যাচ এবং বাকি 2টি ম্যাচের মধ্যে আরেকটি ম্যাচ জয় লাভ করে, অর্থাৎ বাংলাদেশ যদি মোট 2টি ম্যাচ জয় লাভ করে, শ্রীলঙ্কা যদি মোট 2টি ম্যাচ জয় লাভ করে এবং আফগানিস্তান যদি মোট 2টি ম্যাচ জয় লাভ করে, সেক্ষেত্রে বাংলাদেশ সুপার 4 খেলতে পারবে না। সেক্ষেত্রে বাংলাদেশ পড়ে যাবে চরম বিপদে। কারণ বাংলাদেশ হংকং এর সাথে বড় ব্যবধানে জয় লাভ করতে পারেনি। অন্যদিকে আফগানিস্তান হংকং এর সাথে বড় ব্যবধানে জয় লাভ করেছে এবং কি শ্রীলঙ্কাও এর চাইতে বড় ব্যবধানে হংকং এর সাথে জয় লাভ করবে, এটা বলা যায়। এই কারণে বাংলাদেশ পড়ে গেছে চরম বিপদে। দেখেন, বাংলাদেশ যদি 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই জয় লাভ করতে পারে, তাহলে বাংলাদেশ নিশ্চিন্তায় সুপার 4 খেলবে। তা না হলে 2টি ম্যাচ যদি জয় লাভ করে এবং শ্রীলঙ্কা আফগানিস্তানও যদি 2টি ম্যাচ জয় লাভ করে, সেক্ষেত্রে বাংলাদেশ সুপার 4 খেলতে পারবে না। বাংলাদেশ পড়ে যাবে চরম বিপদে। আর যদি বাংলাদেশ এবং আফগানিস্তান 2টি করে ম্যাচ জয় লাভ করে, শ্রীলঙ্কা যদি 2টি ম্যাচ জয় লাভ না করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ সুপার 4 খেলতে পারবে। দেখেন, বাংলাদেশের এখন টার্গেট শ্রীলঙ্কার সাথে বড় ব্যবধানে জয় লাভ করা। আর যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বড় ব্যবধানে জয় লাভ করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ 2 ম্যাচ জয় লাভ করেও সুপার 4 খেলতে পারে। দেখেন, বাংলাদেশের এখন লক্ষ্য শ্রীলঙ্কার সাথে জয় লাভ করা। আর যদি বাংলাদেশ কোনোভাবে শ্রীলঙ্কার সাথে হেরে যায়, তাহলে বাংলাদেশ সুপার 4 খেলতে পারবে না। বাংলাদেশের সুপার 4 খেলার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই বাংলাদেশের এখন লক্ষ্য একটাই, শ্রীলঙ্কার সাথে জয় লাভ করতে হবে এবং কি বড় ব্যবধানে জয় লাভ করতে হবে। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বড় ব্যবধানে জয় লাভ করতে পারবে নাকি পারবে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।